আসসালামু আলাইকুম। এমন একটা বাড়িতে আপনাদের আজকে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন। মানে আমি প্রথমে মনে হয় আমার ওই দৃশ্যটা দেখেই চোখ দিয়ে পানি আসতে লাগছে। ঠিক আছে, দেখবেন, মানে কিছু বলবো না, শুধু আপনারা দেখেন শুধু। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালোই আছেন? মঙ্গলবারে বিয়ে? এই বাড়িতে আপনি থাকেন? এটা আপনার কি হয়? এটা আপনার মেয়ে? তাহলে আর বাড়িতে আর কেউ নাই? ও আচ্ছা, আপনি এভাবে থাকেন, আপনার খাবার দাবার কই থেকে আসে? তাই? জি। মসজিদ আছে না, ওটকের এক চ্যাংড়ার নাম লিখে নিয়ে গেছে। আমার গায়ে 3 জন তো 2 জন মরে গেছে। আমি 10 চাউল দেয় বাবা। কতদিন পর পর দেয়? এই যে এখন দিবি 1 মাস পর। 1 মাস পর পর 10 চাউল? হ্যাঁ। এই 10 চাউল তো হয়? কি করি, আদেশের চাউল আইন যে খাই, ইয়ে না দিয়ে চাউল টেকা ইয়ের মধ্যে। শুধু আপনারা 2 মা বেটি, তাই না? আমি যে এখানে কেমনে আসলাম, আমাকে কেউ বলেও নি, কোনো কিছু না। আমি মানে কেমনে যে আসলাম, আল্লাহ কেমনে এসব কিছুই জানি না। আল্লাহ নিয়ে আসছে আমার কাছে। হ্যাঁ, কেমনে যে আসলাম। তাহলে এই খাটে আপনারা 2 জন থাকেন? হ্যাঁ, এরা দেখি বাবা। হায় আল্লাহ, আমার যে মনে করেন ভিডিও করার বয়সে যতদিন ধরে আমি ভিডিও করতেছি, এই প্রথম এইরকম একজন অসহায় আমি পেলাম। এত বড় অসহায়, এত বড়, মানে কি বলবো। দাদি কি বলি, আমার তো ভাষায় খুঁজে পাচ্ছি। তুমি কই থাকো, কিভাবে থাকো, কত কষ্টে আছো এই জায়গা তুমি? হ্যাঁ, এই ঘর কার? ঘর করে দিছিল আমার এক ভাই। তাই? মরে গেছে। মরে গেছে সে ভাই? তার ভাই যাই না বাবা, ভাই বউ দেখতে পায় না, যাই না। ও মানসি না দয়া করে। উনি হাঁটতে পায়? হাঁটে যেতে করে জায়গা। এমনি চলাফেরা করে কেমন? পায়খানা ধরে নিয়ে যাই, করে না। আরে 5 ওয়াক্ত নামাজ পড়ি বাবা। হ্যাঁ, সুন্দর জায়নামাজ দেখে আমি খুব খুশি হয়েছি। এই জায়নামাজ দেখে আমি খুব খুশি হয়েছি। এটা মানুষ জায়গা আছে, ছিঁড়ে গেছে গা, যায় না মা, ওদের জায়গা আছে। তাহলে তোমার যদি কোনো কিছু হয়, তোমার মেয়েটার কি হবে দাদি? আমার আগেই মরে যাক ময়না। হ্যাঁ, এটাই তো গো। মুখে হেঁটে যা, পড়ে যায়, ধরে নিয়ে যা, ঘরের মধ্যে। দাদি শোনো, এটি তোমার কি কোনো আবাদি ফসল টসল আছে? না ময়না, আমার স্বামী ঘরে গোষ্ঠীর কারো একটা আবাদ নেই। তাই? হ্যাঁ, সোনারি কাম করছে। আমি চাইতাম 5 ওয়াক্ত নামাজ। না, আচ্ছা, আমি খামার 2 বছরে মারি ফেলে দিছে ময়না। তাই? এটি বসো, ধরো ফিরে নাও। বছরে খালা তো ভাই, খালা ঘরে বাড়ির জায়গা দিছিলাম, ঘরের জায়গা দিছিলাম। গাড়ির দ্বারায় আচার বেলায় গপ্প করতে সুবেরির তলে ওষুধ দিয়ে পান দিছিল, ফেলে দেখায় স্বামী হাত করতে হয়ে গেল। সেখানে বাড়িতে আর সাবেরা একদিনে আমার বাড়ির উসিমে করছে। আমি এগুলো দেখে আমার তো মনে করো যে কি করবো, আমি তো ভাষায় খুঁজে পাচ্ছি না। তুমি একটা কাজ করো, তুমি এই ভাঙ্গা ঘরের মধ্যে থাকার কোনো দরকার আছে? তুমি তোমাদের জন্য, আমি তো অসহায় মানুষ খুঁজে বেড়াই। কে দাদি কি জানে? মানুষের মারি ফেলে দিলি, স্বামীকে হার মারি ফেলে দিচ্ছে। মরণ হয় আমার এটি হোক, তবু বেটি নিয়ে মরণ। বেনা কে পায়খানা বাড়াচ্ছে, আমার পদম পায়খানা একে হাইতে হাইতে ফেললে যে ধুয়ে করে ফেলে দিয়ে যে মেয়েকে গা পাও ধুয়ে যে না খুব সিদ্ধ করবে ফেলে।
প্রিয় বন্ধুরা, দেখলেন এই দুইজন মা এবং মেয়ে, ইনি মা উনি মেয়ে, মনে হইতেছে উনি মা ইনি মেয়ে। হ্যাঁ, দেখেন এমন পরিস্থিতি। ইচ্ছে হতো কম না বাবা। না ঠিক আছে দাদি, ঠিক আছে, আপনার দিকে কাজ করে দিয়েছিল, বেটিটা আচ্ছা ঠিক আছে দাদি, দাঁড়ান। বাবাটা কয়া বাতিল করে দিয়েছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানুষ কিরকম পাপ করে। বিচার করে এই অসহায়ের কেউ নেই, না এত অসহায়। এই ঘরটা দেখেও তো বুঝতে পারতেছেন, আমি এসে দেখি দুই মা আর মেয়ে এই চকির উপর বসে গল্প করতেছে, মানে বসে আছে চুপ করে, কিছু কথা বলতেছে। মানে কি করবে, তাদের কাজ নাই, গরু নাই, ছাগল নাই, আবাদি ফসল নাই, কোনো কিছু নাই। মুগরি নে তাহলে তারা কেমনে চলবে? আল্লাহ পাক কেমনে চলায়? ঘরের ভিতর অবস্থা দেখেন, পুরোটা ঘর ভাঙ্গা, বৃষ্টির পানি পড়ে, ওইদিকে কাপড় দিয়ে ঢেকে রাখছে, তাহলে কি অবস্থা? হ্যাঁ, আর এই অবস্থা রেখে যাই হোক, এখন আমি ওনাকে যেতে বললাম, ওনার আবার এখানে একটা ছেলের মতনই একজন আছে, ওনার জন্য উনি যাবে না, বলতেছে যে আমার স্বামীকে মেরে ফেলছে শত্রুরা, এবং ওকেও মেরে ফেল দিবে, তার জন্য উনি যাইতেছে না। আর এটার একটা মায়া আছে, এই ভাঙ্গা ঘরেরই একটা মায়া আছে, সেগুলো রেখে উনি যাইতে যাবে না। মানে ওনার জন্য আমি কি করব, কি করতে পারি আমি? দাদি আসলে ব্যাপারটা হলে কি, আমি তো মনে করেন আশ্রম কেন্দ্র আছে, সেখানে আপনাকে আমি রাখলাম, নিয়ে সুন্দর ঘর আছে, বিছানা আছে, খাট আছে, লাইট ফ্যান সব কিছু আছে, 3 সন্ধ্যা খাওয়া দাওয়া সুন্দর। আরেক মানুষ পাবে, এটা কি মরণ হয়ে গেছে আমার? বলে কি সব উনিও থাকলো দুই পায়খানা পেশাব করে ওদের নদীর উপরে ছোট্ট একটা ভাঙ্গা ঘর, এখানেই বৃষ্টি হলে জানি না কই রান্না করে, কই কি করে, আল্লাহ পাকে জানে। এই অবস্থা, এই তার ভাঙ্গা ঘর, এই তার ভাঙ্গা ঘর। তো আজকে আমার কাছে সামান্য কিছু টাকা আছে, এই টাকাটাই আমি তাকে দিব আজকে। দাদি আসো 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 আসো, ইসিরে বসে দাদি, আমি তোমার জন্য বাজার করে নিয়ে আসবো নি। হ্যাঁ, বাজার করে আনবে। হ্যাঁ, তরমুজটা খেলে মানে আচ্ছা। ভালো পানি দিলে না। যদি এই অসহায় দাদিকে দেখে যদি কেউ ভালোবেসে তার পরিবারে যদি কোনো সহযোগিতা করতে চান, তার কে কোনো বাজার, কোনো তরকারি, চাল ডাল যদি দিতে চান, অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন, মেসেজ করবেন, কল দিবেন, আমার নাম্বার তো দেওয়া আছে। তো আমার কাছে সামান্য যে সবাইকে যে টাকাটা আমি অর্থ দেই, সেটাই এই দাদিকে দিলাম। আমি আবার আগামী কী বারে আসবো দাদি? রবিবারে। আজকে তো শুক্রবার, শুক্রবার, শনিবার, রবিবারের দিন আমি আইসা তোমার জন্য কিছু বাজার করে নিয়ে আসবো নি। হ্যাঁ, আর দেখি তোমার জন্য কি কোনো ব্যবস্থা করা যায় নাকি। খাই না মানা হুম, গাড়িতে নাম কি আপনার? মাসেদা মাসেদা? আশেদা ও আশেদা, আল্লাহু আকবার। এটা